বিষয়টি আমরা সূরাতুল বাকারা থেকে নেব। সেটি হলো সূরা বাকারার 34, 35, 36, 37 পর্যন্ত আমরা চারটে আয়াতে কারিমার উপরে আলোচনা করব। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের যিনি মানুষের শুরুকার, যেখান থেকে শুরু হয়েছে জাতি পিতা, তার বিষয়ে আমরা যে বিষয়গুলো আমরা জানি, আমরা আরও কিছু তেনার ব্যাপারে আমরা বোঝার চেষ্টা করব কোরআনুল কারিমের আয়াত দ্বারা। আমরা আদম আলাইহিস সালামের ঘটনা, নবীদের ঘটনা কিছুটা জানি। বাংলা বইয়ে কিচ্ছা কাহিনী দেওয়া থাকে নবীদের জীবনী। এই বাংলা জীবনী পড়ে একটা জানা, এখানেও ফায়দা হয়, ফায়দা নাই তা না, ফায়দা আছে। তবে আয়াতের যে চাহিদা আছে, শব্দের ভিতরে যে অসংখ্য তথ্য আছে, সবগুলো বাংলা ভাষা আমার সম্ভব নয় বিধায় মোটামুটিভাবে একটা নবী সম্পর্কে ধারণা আমাদের দেওয়া হয়। তো আমরা কোরআন থেকে জানবার চেষ্টা করব। এর আগে আমরা বলেছিলাম যে আল্লাহ পাক বনি আদম আলাইহিস সালামের মর্যাদা দিয়েছেন। মর্যাদা পাওয়ার একমাত্র মাপকাঠি হলো এলেম মাল মারেফাত। এলেম অর্জন করতে হবে, মারেফাত অর্জন করতে। মারেফাত কি? যে সূক্ষ্ম বিষয়গুলো, ওস্তাদের সোহবতে থেকে সূক্ষ্ম বিষয়গুলো জানা, এটা হচ্ছে মারেফাত। সূক্ষ্ম বিষয়গুলো সাধারণ মানুষ এগুলো বোঝার তাদের মেমোরিতে আসে না। এই সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারে যারা গবেষক, তারা। আর এলেমটা মোটামুটিভাবে সর্বসাধারণ মানুষ জানতে পারে, বুঝতে পারে। তো আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, জিনের চাইতে মর্যাদা বেশি। তাহলে ফেরেশতারা বলেছিল আমরাই এই খলিফার এই প্রতিনিধি হওয়ার ব্যাপারে আমরাই অগ্রাধিকার লাভ করতে পারি। কিন্তু সেই বিষয়টি শিক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। যে প্রশ্নটা দিয়েছেন আল্লাহ পাক, সেই প্রশ্নের উত্তর ফেরেশতারা দিতে পারে নাই, দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কারণে আদম আলাইহিস সালামের ইলম এবং মারিফাত দুটো থাকার কারণে নেতৃত্বের মাপকাঠিতে তিনি উত্তীর্ণ এবং সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু নবী নন, তিনি হচ্ছেন প্রথম ডাক্তার বলতে পারেন। তিনি প্রথম কৃষি বিজ্ঞানী। যত বিজ্ঞানী আছে মূল বিজ্ঞানী তিনি। তো সেই বিজ্ঞানীর জীবন আমরা নবী হিসেবে জীবনী শুনছি আদম আলাইহিস সালামের। কিন্তু তার যে তিনি যে বিজ্ঞানী, তার যে প্রজ্ঞা আছে বিভিন্ন সাইডে, সেই বিষয়গুলো নিয়ে আমরা সেভাবে উপস্থাপন করি না। যার কারণে অনেক মানুষ নবী সম্পর্কে ধারণা রয়েছে যে নবী রাসূল কিরকম হবে, ওরা নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো হবে, আর কোনো আদার্স কোনো জ্ঞান তাদের নাই। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নবীরা পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী। আর যারা নবী নন তাদের জ্ঞানের মধ্যে কি আছে? অপূর্ণতা আছে, পূর্ণাঙ্গ না। আমরা নবী নই, আমাদের জ্ঞানের মধ্যে কি আছে? অপূর্ণাঙ্গ আছে, পরিপূর্ণতা নেই। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ জ্ঞানদার কাছ থেকেই আমরা জ্ঞান শিক্ষা করি। আদম আলাইহিস সালামের মর্যাদা এরকম হওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের বলছে, তার সঙ্গে ইবলিসও ছিল। কি বলছেন? ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, আমি যখন বললাম ফেরেশতাদেরকে উসজুদু, তোমরা সিজদা করো, তোমরা উপস্থিত, তখন ফেরেশতারা উপস্থিত ছিল। তোমরা সিজদা করো কাকে? আদামা বলে নাই, বলছে লি আদামা। লি কথাটা বলছে লি, কিন্তু তার নাম হলো আদম। বলতে পারতেন আদামা, আদমকে, কি না বলে লি আদাম। ডাইরেক্ট যদি বলা হয় আদমকে সিজদা করো, তাহলে তো শিরক হয়ে যাবে। আমরা মাটিকে সিজদা করি না, আমরা এই জমিনকে সিজদা করি না, কিন্তু সিজদা করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ। তাহলে যিনি হুকুম দেন তার অর্ডার তো মানতে হবে। জমিনের উপর সিজদা দেয় যার হুকুমে, তারই জন্য আসলে অলরেডি সিজদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লি আদামা, আদমকে সিজদা করো। কারণ হলো আদমের ইলম এবং মারিফাত, তার সম্মান, তার মর্যাদা যে কারণে হয়েছে,
সেই মর্যাদার কারণে তোমরা তাকে সেজদা করো। ওই সেজদাটার হুকুম দিয়েছি আমি আল্লাহ, অথচ ওটা সেজদা আমারই হক। কিন্তু আদম শুধু একটা তার মর্যাদা পেয়ে যাবে। আমি হুকুম করছি আল্লাহ পাক ও ফেরেশতারা, তোমরা আদমের সম্মান ইজ্জতের কারণে সেজদা দাও। সুবহানাল্লাহ। আদমের সম্মান কে দিয়েছে? আল্লাহ। আদমের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। তাহলে আদমকে সেজদা করা, মূলত আদমকে সেজদা করা না, আদমের মর্যাদা সম্মানার্থে সেজদাটা আল্লাহ নিজে করতে বলেছে। এখন এই পেশটা যদি আমাদের ভারত মহাদেশের কিছু পীর সাহেবেরা, অলরেডি এক পীরের সাথে যোগাযোগ হয়েছে যে ওনার সামনে মুরিদরা সেজদা করতেছে পাই। মুরিদগুলো হয়েছে সেগুলো লেখাপড়া নাই, মনে আম মানুষ, কবে কোন পানি পড়া দিছে, কি উপকার পেয়েছে, পীর সাহেবের ভক্ত হয়ে গেছে। তো সেই পীরের দরবারে একদিন গেলাম, দেখি যে সব আমজনতা, মহিলাও পর্যন্ত বাবা মা বলে সেজদা দিতেছে। আর উনি দলিল দিতেছে যে আদমকে ফেরেশতারা সেজদা দিতে সম্মানার্থে, অতএব সম্মানার্থে সেজদা করতে পারবেন। আরে আদমকে সেজদা করার হুকুম আল্লাহ নিজে দিয়েছে, তার দলিল কোরআন, কিন্তু তুমি সেজদা দিতে বলছে সম্মানার্থে, সে কার হুকুম? আল্লাহ। পীরের হুকুম কেউ দিছে? আল্লাহ করছে? তা আল্লাহ লিখে দিত না কোরআনে? তাহলে এরা যে বললো যে আদমকে সম্মানার্থে সেজদা দেওয়া যায়, তোমরা আমাকে সেজদা করো, তো দলিল করে ভাই আদমকে বলছে তো আল্লাহ নিজে, তোমাকে সেজদা কে বলছে? সেটা সেটা কই দলিল? দেখছেন কত সূক্ষ্ম, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের মধ্যে শিরক ঢুকে। কি সুন্দর মোটা কথা বলছে, আদমকে সম্মানার্থে সেজদা করছে, ওইরকম সম্মানার্থে বিশ্বকে সেজদা করা যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রশ্ন ওইটা হলো যে ঠিক আছে, আদমকে তো সেজদা করতে বলতে স্বয়ং আল্লাহ, তোমাকে সেজদা করতে হবে, এই হুকুম কে দিয়েছে তোমাকে? তখন খোঁজ নিয়ে দেখা যায় মিস্টার ইবলিশ কে, ওর নফস একটা ফতোয়া তৈরি করছে, ফতোয়া তৈরি করি ওটা ছাড়ছে, বাজারে ছাড়ি দিয়েছে। ওই ইবলিশের কাম কি? সত্য মিথ্যা মিশ্রিত করি বাজারে ছাড়ি দেওয়া, এর কাজ। তাহলে এখানে তাফসীর আছে লিয়াই লাম শব্দটা আলিফ তালিলের জন্য কারণ আছে। কারণ হলো কি? আদমের মর্যাদার কারণে ইলম মাল মারিফাত, ফেরেশতা শুধু ইলম জানে, মারিফাত জানে না। কিন্তু আদম নবী ইলম মাল মারিফাত, শুধু তিনি নামটাই জানেন না, নামের ভিতরে যে কাজ আছে, যে কাজ কর্মগুলো তত্ত্বগত সবগুলো আল্লাহ পাক আদম নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা নির্বাচন বুঝে না, ওরা সংসদ বুঝবে না, ওরা এই বিবি বাচ্চা পরিবার এগুলো বুঝবে না, ওদের কাজ একটাই তাসবিহ তাহলিল করা। তাই ইলম জানে, মারিফাত জানে না। আর আদম নবী ইলম মাল মারিফাত জানার কারণে তার মর্যাদা হয়েছে, তিনি বলেছেন তাই তার সম্মানার্থে সেজদা করো। হুকুম কার? আল্লাহ। যিনি হুকুম দেয় তারই গুলো আসলে ওটা সেজদা, মূলত আদমকে সেজদা করা নয়। আমরা তো এই জমির সেজদা করি, আসলে আমরা জমির সেজদা করি। এই যে কিবলা মুখ হয়ে কাবা, কাবাকে সেজদা করি, কাবা হলো কিবলা। তাই লাম শব্দের আরেকটা ব্যাখ্যা করা হয়েছে যে আদম নবী হলো কিবলা, ও ফেরেশতারা আদমকে কিবলা বলে আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ। তাহলে কাবাকে কিবলা করে আমরা সেজদা করি, কিন্তু সেজদার মূলত কার? আল্লাহ। কাবাকেও নয়। কাবাকে যদি করতাম তাহলে কাবার উপর আবার উঠে আজান দেয় কেন? এই জন্য আমরা যে সেজদা করতে, সেজদা জায়গাগুলো আমরা খসাফরা করি না, আমরা তো মাটিকে সেজদা করি না, আমরা সেজদা করি আল্লাহ পাকের।